হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকে আমরা এই ভিডিওতে সত্যি বলে সত্যি কিছু নেই যে সিনেমাটা রিলিজ করে গেছে সৃজিত মুখার্জির পরিচালনায়, সেই ছবিটার রিভিউ করব। দেখো, প্রথমেই বলে রাখি, এই ছবিটাকে রিমেক বলতে পারবো না। এই ছবিটা আগে থেকেই ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা একটা অ্যাডাপ্টেশন ছবি, ঠিক আছে। এক রুকা হুয়া ফ্যাসলা, সেই ছবিটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, বাট অ্যাডাপ্টটা কেমন হয়েছে? সৃজিত মুখার্জি ইউজুয়ালি আমরা দেখেছি নিজের একদম গ্রাউন্ড লেভেলের একদম রুটেড ছবি বানানোর চেষ্টা করে, থ্রিলার এলিমেন্ট থাকে, বাট একটা অ্যাডাপ্টেশন তার হাতের ছোঁয়ায় আরও কতটা রঙিন হয়ে ওঠে কিংবা আরও কতটা মানুষের মন জয় করতে পারে, সেটা দেখার বিষয় তো অবশ্যই ছিল। এবং সৃজিত মুখার্জির ফ্যান্সদের তো ভাই ভালো লাগবে, সাধারণ মানুষের কি ভালো লাগবে? প্রথমেই যেটা দিয়ে শুরু করব, এই রকম খালি চেয়ার পড়ে আছে এবং আমরা গুটি কত কিছু অডিয়েন্স সিনেমাটা দেখছি, এই রকম সৃজিত মুখার্জির কোনো ছবিতে আমি দেখিনি ইউজুয়ালি, ঠিক আছে। মানে আমার দেখা এই ফার্স্ট টাইম এরকম যে একটা ফাঁকা হলের মধ্যে বসে আমাকে সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা দেখতে হলো। ইট ওয়াজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ফর মি। আমি সৃজিত মুখার্জির একজন ফ্যান, সৃজিত মুখার্জির পরিচালনা আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তার যে কোনো কাজের মধ্যে একটা সিগনেচার স্টাইল থাকে, লাস্ট 2-3 বছরে সেটা হালকা মিসিং ছিল। কিন্তু এই ছবিটা অ্যাডাপ্টেশন হওয়ার সত্ত্বেও ভাই একটা কথা বলতে বাধ্য হচ্ছে, ইটস আ সৃজিত মুখার্জি ফিল্ম, ইটস আ পিওর ম্যাজিক্যাল একটা ফিল্ম ছিল। এরকম ছবি আমরা খুব একটা দেখি না। যারা যারা ওই ছবিটা দেখোনি, পুরনো ছবিটা, তাদের আরও বেশি ভালো লাগবে। একটা টান টান উত্তেজনাময় একটা বিষয় ছিল এবং যে যে তাবড় তাবড় অভিনেত্রীরা ছিল, মাথা নষ্ট ব্যাপার একটা। কে কাকে বাদ দিয়েছিলেন সৃজিত মুখার্জি, এটা সবচেয়ে দেখার বিষয়। হ্যাঁ, বিশাল কিছু স্টারডাম কোনো সুপারস্টার মেগাস্টার দিয়ে হয়তো করেনি, বাট যে সমস্ত অভিনেত্রীদের সুযোগ দিয়েছিলেন সৃজিত মুখার্জি, তারা ভাই পিওর জ্যাম ভাই, কিছু বলার নেই ভাই। তারা এক একটা মানে ডায়মন্ড, ইন্ডাস্ট্রির এক একটা ডায়মন্ড, ঠিক আছে। তারা যে কি খোদ অভিনেতা, তারা যে কত বড় মাপের অভিনেতা, তারা পুরো পুষিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে নিগড়ে নিয়েছেন সৃজিত মুখার্জি। কাউকে তুমি বাদ দিতে পারবে না। কৌশিক গাঙ্গুলি কেজি হতে পারে, কৌশিক সেন হতে পারে, ঋত্বিক চক্রবর্তী হতে পারে, আমাদের পরমব্রত হতে পারে, ঠিক আছে, আমাদের অনন্যা চ্যাটার্জি হতে পারে, সৌরাসিনী হতে পারে, কাঞ্চন মল্লিক হতে পারে, রাহুল হতে পারে, অনির্বাণ চক্রবর্তী হতে পারে। কাকে বাদ দেবে তোমরা? কাউকে বাদ দেওয়া নেই ছবিতে, সবাই 100% ফুল এফোর্ট দিয়ে করেছে। সিনেমাটা দেখার সময় আমার একটা টাইমে মনে হয়েছে এটা কি কোনো মাইটি অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ দেখছি নাকি ভাই। 2003-2007 ওই টাইমটাতে মাইটি অস্ট্রেলিয়া যেরকম লেভেলে একটা টিম ওয়ার্ক করতো, টিম নিয়ে মাঠে নামতো, গিলে খেয়ে নিত সবাইকে, মানে একটু বোরিং ফিল হবে না সিনেমাটা দেখার সময়। মানে জাস্ট সবাই উড়িয়ে দিয়েছে কাজটা করার জন্য, মানে ফুরফুরে মেজাজ সবার। এবং একটা ঠান্ডা লড়াই, একটা কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, বিশেষ করে আমি যদি একটু সামান্যভাবে ডিসক্রাইব করার চেষ্টা করি, তোমরা চতুষ্কোণের ওই ভায়োলেন্স, একটা ভায়োলেন্ট ব্যাপার ছিল যেটা কৌশিক গাঙ্গুলির মধ্যে, সেটা কি এর মধ্যে কিছুটা মিল পাওয়া যাবে? হ্যাঁ, মিল পাওয়া যাবে, বাট এটার ধাঁচটা তোমরা চতুষ্কোণের মতো পাবে না, একটু অন্য টাইপের পাবে, হাটকে টাইপের পাবে। বাট হ্যাঁ, আছে, মানুষটার মধ্যে কিছু আছে ভাই, মশালা আছে কৌশিক গাঙ্গুলির মধ্যে, ঠিক আছে। সেটা পরিচালনার দিক থেকে হোক কিংবা অভিনয়ের দিক থেকে হোক, সৃজিত মুখার্জি তাকে হাতে পেয়েছে মানে একদম ঘষে মেজে ভালো করে প্রেজেন্ট করে দিয়েছেন বা কৌশিক গাঙ্গুলিকে যাকে অ্যাক্টারতে দিয়ে। পরমব্রত ভেরি ভেরি ইন্টারেস্টিং। পরমব্রত সব কিছু বেশ একটা আর্টিস্টিক ব্যাপার, একটা তার মধ্যে থেকেও একটা মানে একটা আলাদা লেভেলের তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অন্যরকম একটা পারফরমেন্স দেখলাম বহুদিন পরে ইউজ করতে পেরেছে সৃজিত মুখার্জি। এর আগে অনেক ছবিতে সৃজিত মুখার্জি ইউজ করেছে, অ্যাকচুয়ালি আমরা জানি, ঠিক আছে। সেটা হেমলক সোসাইটি হতে পারে, জুলফিকার হতে পারে, টনির ক্যারেক্টার হতে পারে। বাট হ্যাঁ, পরমব্রত যে কত ভালো অভিনেতা সেটা আবারও প্রমাণ হয়ে গেল। এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান, এবং একটা ভার্ডিক্ট, সে দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যে 11-12 জনের যে একটা মহা মিছিল বা মহা মিটিং বা একটা কি বলবো, একটা যে যে ব্যাপারটা, যে অ্যাটমসফিয়ারটা, যে যে 2-3টে লোকেশানে যেভাবে শ্যুট করা হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকজনের মাথায় বিশাল বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, ঠিক আছে। সবার মনের ভেতরে আলাদা আলাদা জিনিস ঘুরপাক খাচ্ছে, সেগুলো বোঝার জন্য, সেগুলো ধৈর্য সহকারে, মানে কে হতে পারে, ঠিক আছে। 11 জন বলছে যে অমুক লোক দোষী, একজন মনে হচ্ছে না এটা নাও হতে পারে, মানে একটা না ব্যাপার রয়েছে সিনেমার মধ্যে। অ্যাজ এ সৃজিত মুখার্জির ফিল্ম ভাই, সৃজিত দা, মানে ওই ওই ব্যাপারটা তোমরা বহুদিন পরে ভাই পাবে, এইটুখানি বলতে পারি, ঠিক আছে।
তো কোনো স্পয়লার দেবো না। এই সিনেমাটা ভাই দেখার মতো সিনেমা, সত্যি কথা বলছি, বাঙালিরা উপভোগ করবে, বাঙালিদের এই ছবি ভালো লাগবে, ঠিক আছে। তো আমার বেশি কিছু বলার নেই, এই ছবিটা নিয়ে দারুণ ছবি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বক্স অফিসের দিক থেকে সিনেমাটা কেউ দেখতে যাচ্ছে না কেন আমি জানি না। এখন কি কোনো ফেস্টিভ্যাল নেই বলে যাচ্ছে না, নাকি দুর্গাপুজোর টাইমে যদি রিলিজ করতো তাহলে কি মানুষ যেত, পুরো জিনিসটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাট একটা কথা বলতে চাই, অনির্বাণ চক্রবর্তীকে তোমরা অন্য রূপে দেখবে পুরো, তার সাথে সৌরাসিনীর যে কেমিস্ট্রি, যে পোর্শনগুলো, মানে আমি কিছু বলছি না, তোমরা জাস্ট সিনেমা হলে গিয়ে সেটা উপভোগ করতে পারবে। বাট ফুল হতাশ যে ফাঁকা হলে দেখতে হলো 2-4 জন দর্শক মিলে। সৃজিত মুখার্জির এরকম একটা ভালো ছবি যে এরকম শূন্য হলে দেখতে হবে, এটা আশা করিনি, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যাও, এই সিনেমাটা দেখতে গেলে ভাই টাকা লস হবে না কারণ, এইটুখানি বলতে পারে। হ্যাঁ, অনেকে প্রেডিক্ট করতে পারবে সিনেমাটা দেখতে দেখতে, ঠিক আছে, অনেকে প্রেডিক্ট নাও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, যাদের বুদ্ধি আছে তারা তো প্রেডিক্ট করতে পারবে, 30-40 মিনিট পরে ডেফিনেটলি প্রেডিক্ট করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।